আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে মসুরির ডাল পেঁপে দিয়ে রান্না করব, সেজন্য মাটির চুলায় চলে আসি। দেখেন, ডালগুলো তো আমার বাড়িতে ভাঙানো, মসুরি ভাঙিয়ে ডাল করেছি। ডালগুলো সুন্দর করে 5-6 বার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে তো চুলায় জাল ধরিয়ে দিয়ে পানিটা একটু গরম হয়েছে, তখন মসুরির ডালগুলো দিয়ে দিলাম। পেঁপেও কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হলুদের গুঁড়া, মরিচ, তারপরে হচ্ছে জিরার গুঁড়া আর একটু আদা রসুন। হলুদের গুঁড়াটা আমি অল্পই দিয়েছি, মসুরির ডালে আমি হালকা হলুদ দিয়ে তারপরে দেখেন চাপিয়ে দিচ্ছি। এভাবে পেঁপে দিয়ে মসুরির ডাল রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে, আর এত ভালো লাগে। মসুরির ডালও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, পেঁপেটাও সিদ্ধ হয়ে যায়। আর এবার পরিমাণ মতো তেল দিয়ে, অল্পই তেল দিলাম, আর লবণ দিয়ে এবার চাপিয়ে দেবো ডালটাকে। খড়ির চুলাতেই রান্না করেছি, সকালেও রান্না করেছি খড়ির চুলাতে, আগের দিন রাত্রেও রান্না করেছি। একটু মেঘমেঘ করছে, এর জন্য আমি খড়ির চুলাতেই রান্না করছি। গরম হলে আসি না, গ্যাসেই রান্না করি। এতে চাপিয়ে দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়েছিলাম আমি উতলে পড়ে যাবে, সেজন্য আর ঢাকবো না। দেখেন প্রায়টা হাফ সিদ্ধ হয়ে গেছে, ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেগুলো দিয়ে আবার ঢেকে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে পেঁপেগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, ফিটির 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 বৃষ্টি হতেই আছে। সুন্দর আবহাওয়া, পরিবেশটা অনেক সুন্দর। সেজন্য আর আমি ছাদে বসে রান্না করছি, সিঁড়ি ঘরে খড়ির চুলায়। এই যে পেঁপেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঘুটনি দিয়ে একটু ঘুটে দিয়েছিলাম, পেঁপেগুলো না গলে আবার ডালটা গলে যায়, গাঢ় হবে ডালটা, সেজন্য এইভাবে ডাল একটু ঘন করে রান্না করলে পানি অল্প দিয়ে, তাহলে রুটি পরোটা দিয়ে খাওয়া যায়। আমি পাতলা করে রান্না করছি, ভাত দিয়ে খাবো, সেজন্য পাতলা করে রান্না করছি। এইভাবে যদি ঘন করে রান্না করা হয় তাহলে রুটি দিয়ে খেতে ভালো লাগে, রুটি পরোটা। এই তো ডালটা দেখেন ঢেলে নিয়েছি, এবার তেলে দিয়ে নেব। আমি তেলে দেওয়াই বলি, কেউ বাগার দেওয়া বলে। এই যে তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিই। রসুনটা আমি থেতো করে নিয়েছি, বাটাতে থেতো করে দিলে ডালে ভালো লাগে, বেশি ফ্লেভারটা খুব সুন্দর আসে কুচি করা থাকে। কুচি তো দিয়েছি ডাল সেদ্ধর সময়। এই তো আমার ডালটা সুন্দরভাবে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার 5 ফোড়ন দিয়ে ডালটা আমি তেলে দিয়ে নেব। এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো ডালটা তেলে দেওয়া হয়েছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে ওই সুন্দর একটা ফ্লেভার আছে, সেটা আর বের হবে না। ডালটা খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম।